5 দিন ধরে গত 5 দিন ধরে উত্তরবঙ্গে প্রায় 120 থেকে 150 মিলিমিটার যে বৃষ্টিপাত হয়েছে, তাতে কিন্তু অবশ্যই যে ছবি আপনারা দেখছেন দর্শক, অবশ্যই উত্তরবঙ্গে কিন্তু একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লাল সতর্কতা বাংলায় কিন্তু 17ই জুলাই পর্যন্ত কিন্তু থাকছে। এই বাংলা বলতে এখানে কিন্তু উত্তরবঙ্গের কিন্তু বেশ কয়েকটি জেলার কথা বলা হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, তোমার তার সঙ্গে হচ্ছে জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3টি জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 17ই জুলাই পর্যন্ত কিন্তু আবহাওয়া কিন্তু আকাশ মেঘলাই থাকবে এবং তার সাথে সাথে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া বইবে এবং তার সাথে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। যেমনটা আপনারা দেখছেন যে জলপাইগুড়িতে, সেই ছবি আপনারা দেখছেন যে জলপাইগুড়ি কিন্তু জলমগ্ন হয়েছে, জল বাড়তে শুরু করেছে জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি, বামনী নদীতে, এবং তার সাথে সাথে কিন্তু তিস্তা নদীর জল কিন্তু বইছে মালবাজারের টোটগার গ্রামের মধ্য দিয়ে। কারণ অতি সক্রিয় হয়ে এর আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালই কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে কয়েকদিন আগে কিন্তু যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদির মধ্যে কিন্তু একটি আলোচনা হয়, সেই আলোচনা কিন্তু তিস্তার যে জল, সেই তিস্তার জল নিয়ে কিন্তু একটা তো গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বারবার বলেছিলেন যে তিস্তার জল কিন্তু বর্ষার দিনে তিস্তা জলের নদী যখন অফুরন্ত হয় তখন কখন কী পরিমাণ যেই জল ছাড়া হয় সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে জানা হয় না, এখন কিন্তু অবশ্যই জানা হচ্ছে। তার সাথে সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যারা বোরো চাষি, যারা উত্তরবঙ্গের বোরো চাষি, মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই নাকি তিস্তার নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে কিন্তু এখন তিস্তা কিন্তু আবার জল বাড়ছে, ফলে হচ্ছে কি মালবাজারের যে টোটগার গ্রামের মধ্য দিয়ে কিন্তু সেই বৃষ্টি কিন্তু সেই জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু সমস্ত গ্রামে কিন্তু জলমগ্ন হয়েছে, হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু জলের তলায় বলা যেতে পারে। তার কারণটা হচ্ছে যে এখানকার যে বিশেষ করে তো আপনার জলপাইগুড়ি জেলার যে মালবাজারের ছবি আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু বৃষ্টিতে কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু ভুটান পাহাড় সহ সংলগ্ন এলাকা, বিশেষ করে ডুয়ার্স কিন্তু বিপর্যস্ত জনজীবন, এবং বেশ কিছু তোমার গ্রামে নতুন করে কিন্তু জল ঢোকা শুরু করেছে, এবং বিশেষ করে বামন নদী